নমস্কার বন্ধুরা, সুস্মিতার চটজলদি রান্নাঘরে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাল শাক ভাজা। চলুন সেটা তাহলে বানানো যাক। কড়াই আমি 6 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপরে 2টো শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে এলে তারপরে আমি সেখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে একটু নেড়ে চেড়ে কিছু রসুন কুচি দিয়ে দেবো, তার সাথে দিয়ে ভালো করে ভেজে নেব। কটা রসুন কুচি দিয়ে দিলাম, দেখুন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। আপনারা হলুদটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি দেখুন এখানে ঝুড়িতে শাকটা ধুয়েই রেখেছি আগে থেকে। শাকটা এবার দেবো, একটু একটু করে দেবো আর একটু একটু করে নাড়ব, কারণ একবারে শাকটা দিলে কড়াই থেকে উপচে পড়ে যাবে। এইভাবে শাকটা ভালো করে নেড়ে নেব। সুস্মিতার চটজলদি রান্নাঘরে আপনারা এরকম অনেকেই রান্না দেখছেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের অনেক ধন্যবাদ আমার এই রান্নাগুলো দেখার জন্য। এবার আমি কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে ভালো করে নেড়ে দেবো। একটু কিছু করে নিয়ে চাপা দিয়ে দিচ্ছি যাতে শাকের জলটা ছেড়ে দেয়। এই দেখুন শাকের জলটা ছেড়ে দিয়েছে। শাকটা কতটা কমে গেছে দেখুন। এবার ভালো করে শাকটা নেড়ে চেড়ে ভেজে নেব। শাকটা প্রায় আমার শেষের দিকে, দেখুন ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে জলটা শুকিয়ে যায় একদমই। দেখুন আমার শাক রেডি। টাটা।